যদি আপনাদের বাড়িতে টয়লেট শৌচাগার না থাকে, এখন সরকার কিন্তু আপনাদেরকে টয়লেট অর্থাৎ শৌচাগার বানিয়ে দেবে। তাহলে এখন প্রশ্ন, আপনি কীভাবে আবেদন করবেন, অফলাইনে কীভাবে আবেদন করবেন, অনলাইনে কীভাবে আপনি টয়লেট পাওয়ার জন্য আবেদন করবেন মোবাইল ফোন দিয়ে, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর গতকাল নারী এবং শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন, যাদের যাদের টয়লেট নেই তারা কিন্তু টয়লেটের জন্য আবেদন করতে পারবে। আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে যারা যারা আরবান এরিয়াতে যারা বাড়িতে টয়লেটস নেই, টয়লেটস বানাতে চান, নিজের জমি আছে, অবশ্যই আপনারা ফর্ম আমাদের কর্পোরেশনে আছে, ফর্ম ফিল আপ করে বা এমএলএ অফিসে, আপনাদের যারা যারা এমএলএ আছেন ইনক্লুডিং মি, এমএলএ অফিসে গিয়ে সেই আপনার বাড়িতে জমি আছে, আপনার নিজের জমি, বাথরুম বানাতে চান, আপনারা ফর্ম ফিল আপ করে সেটা যোগাযোগ করুন, আমরা বাথরুম বানিয়ে দেবো। যাদের যাদের টয়লেট নেই তারা এখন কিন্তু টয়লেটের জন্য আবেদন করতে পারবে। তো আপনি অফলাইনে কীভাবে আবেদন করবেন এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন এখন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস অল রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ MD 360 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো প্রথমেই আপনি পেয়ে যাবেন MD360news.com, দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। এরপর হোম পেজে আপনি সার্চ বার অথবা মেনু বার যেখানে এক জায়গায় ক্লিক করে সার্চ করুন IHHL লিখে আপনি যখনই সার্চ করবেন তীর চিহ্নে আপনার সামনে সার্চ চলে আসবে, দেখতেই পাচ্ছেন যে শৌচাগার আবেদনের যে একটা লিঙ্কটি, এখানে আপনি ক্লিক করুন। তো এরপর আপনি এখান থেকে আরও বিষয় জানতে পারবেন, ভালোভাবে আপনি সমস্ত কিছু এখানে পড়ে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করতে সরাসরি আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান। তার মধ্যে আমরা কী করবো, যেহেতু আমরা নতুন, নিউ অ্যাপ্লিক্যান্ট ক্লিক হার, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে নাম, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি, আপনার জিমেল আইডি বসিয়ে দেবেন, অ্যাড্রেসের ঘরে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপরে স্টেট, এখান থেকে আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করে দেবো। তারপর আইডি টাইপ, এখান থেকে আপনি যে কোনো একটা আইডি সিলেক্ট করবেন, হয় প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট। তো আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করলাম, ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ড সিলেক্ট করলে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, পাসপোর্ট সিলেক্ট করলে পাসপোর্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে দেবেন। তারপর রেজিস্টার, এখানে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা চলে আসবে এবং লগইন আইডি, দেখতে পাবেন লগইন আইডি আমাদের সামনে শো হয়েছে। এখান থেকে আপনি এটি নোটপ্যাডে লিখে রাখবেন কিংবা কপি করবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর হোমে আপনি ক্লিক করবেন, আবার আপনি হোম পেজে কিন্তু আসতে পারবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে একটি অপশান রয়েছে অ্যাপ্লিক্যান্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এই যে অ্যাপ্লিক্যান্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার লগইন আইডি যেটি পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এরপর ইমেল আইডি যা আপনি উল্লেখ করেছেন সেই ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। আপনার ইমেলে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে, এক কথায় পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। তারপর লগইন আইডি, এখানে আপনার যে লগইন আইডি তা উল্লেখ করে দিন। এরপর যে পাসওয়ার্ড আপনি পেয়েছেন তা এখানে বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে লগইনে ক্লিক করবেন। তো লগইন করতে আমাদের সামনে পরবর্তী পেজ, এক কথায় আবেদন করার ফর্মটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমত অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এরপর আপনি কোন আইডি টাইপ সিলেক্ট করেছেন, ভোটার কার্ড নাকি প্যান কার্ড নাকি পাসপোর্ট, তা চলে আসবে এবং সেই আইডি নাম্বার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। নিচে বলা হয়েছে যে সমস্ত ঘর স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে ম্যান্ডেটরি। পাশাপাশি আপনার আধার কার্ডে যা নামের বানান রয়েছে তা দেখে দিয়ে আপনি ফর্মটিকে পূরণ করতে হবে। তো আপনি প্রথমত রেজিস্ট্রেশন করে নিলেন, এখন আপনি কোন ব্যক্তির অ্যাপ্লাই করতে চান সেখান থেকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। অর্থাৎ প্রথমত আমরা কিন্তু আইডি তৈরি করলাম, এখন আপনি সেই আইডি দিয়ে একসঙ্গে অসংখ্য ব্যক্তির আবেদন করতে পারবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রথমত স্টেট, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট দিয়ে রেজিস্ট্রেশনটি করেছি। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি কী করবেন, জেলা সিলেক্ট করে নেবেন। তো কোন জেলায় সেই ব্যক্তির বাড়ি, তো এখান থেকে জেলা দেখতেই পাচ্ছেন আমাদের যা হয়ে থাকে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে কিন্তু ইউএলবি নেম, যেহেতু এই যে আবেদনটি এটা কিন্তু শহর অঞ্চলের জন্য, এখন যারা শহরে বসবাস করেন তো তাদের পৌরসভা কী রয়েছে এখান থেকে পৌরসভা উল্লেখ করে দেবে। তারপর ওয়ার্ড নং কী রয়েছে তাদের, এখান থেকে ওয়ার্ড নং উল্লেখ করে দেবে। পৌরসভার ক্ষেত্রে যা রয়েছে এখান থেকে উল্লেখ করে দেবে। তারপর টয়লেট ওনার ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। এখন আধার কার্ডে কী নামের বানানো রয়েছে তা দেখে যার নামে আপনি টয়লেটটি অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন, অ্যাপ্লিক্যান্টের নাম। তারপর এখান থেকে তার জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মেল নাকি ফিমেল তা উল্লেখ করবেন। তারপর ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম, বাবার নাম অথবা স্বামীর নাম কী রয়েছে আধার কার্ডে, কার নাম রয়েছে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন।
মোবাইল নাম্বার বসিয়ে দেবেন সেই ব্যক্তির, তারপর বসবাসের ঠিকানা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো বর্তমান ঠিকানা কী রয়েছে তার সম্পূর্ণ ঠিকানা এখানে বসিয়ে দেবেন। স্ট্যাটাস অফ এক্সিটিং টয়লেট, এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, যে এক কথায় তার কি আগে থেকে কোনো টয়লেট রয়েছে কিনা, কাঁচা টয়লেট কিংবা ভাঙা টয়লেট এক কথায় যদি থাকে, তো এই যে আপনি দেখতে উপরে অপশানটি এটা আপনি সিলেক্ট করবেন। আর যদি টয়লেট না থাকে তাহলে দ্বিতীয় যে অপশানটি নট এক্সিটিং এটা আপনি উল্লেখ করে দেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর 7 নাম্বার, এটা যদিও স্টার মার্ক নেই এবং এটা আপনি সিলেক্ট করতে পারবেন না, এটা আমরা ফাঁকা রাখবো। তারপর 8 নাম্বার, ডু ইউ হ্যাভ আদার নং, এক কথা সেই আবেদনকারী আধার কার্ড রয়েছে কিনা, যদি থাকে এই যে টিকমার্ক করে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর 9 নাম্বার, এখানে বলা হয়েছে কিন্তু আপনি কি ঠিকাদার সংস্থা কিংবা যে সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠী, এই সমস্ত দলেদের কাছ থেকে কি, এই সমস্ত দলেদের কর্তৃক আপনি কি নির্মাণ কাজ এক কথা আপনার টয়লেট বানানোর সহায়তা নিতে চান কিনা, এক কথা তাদের সাহায্য নিতে চান কিনা, যে কথা ঠিকাদার অথবা স্বনির্ভর গ্রুপের মাধ্যমে যদি চান সেই সমস্ত গ্রুপের মাধ্যমে আপনার টয়লেটটি আসুক, তাহলে আপনি ইয়েস করবেন, যে না চান নোতে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আইএফসি কোড, এখানে আপনি আপনার ব্যাংকের তথ্য উল্লেখ করে দেবেন এবং সার্চে ক্লিক করবেন, নিচে অটোমেটিক আপনাদের ব্যাংকের নাম, ব্রাঞ্চ নাম চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেই আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু পাসবুক ফার্স্ট পেজ স্ক্যান কপি, তো এখানে আপনার কিন্তু ব্যাংকের যে প্রথম পাতা যেখানে আপনার আইএফসি কোড, আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ব্রাঞ্চ নেম, এমআইসিআর নং ইত্যাদি রয়েছে, সেই পেজটি, সেই প্রথম পাতাটি আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে, জিপিইজি অথবা পিএনজি অথবা গিফ অথবা দেখতে পাবেন যে সমস্ত ফাইল এখানে বলা হয়েছে এই সমস্ত ফাইলের মধ্যে, অথবা জিপিজি ফাইলে, পিডিএফ ফাইল কিন্তু না, জিপিজি অথবা পিএনজি ফাইলে 100 কেবির মধ্যে। তারপরে যে ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকান, আবেদনকারী, সেই আবেদনকারী ফটো আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে। এক্ষেত্রেও বলা হয়েছে 50 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা গিফ ইত্যাদি ফাইলে। তারপরে এই যে বক্সে টিকমার্ক করবেন, তারপর অ্যাপ্লাই ক্লিক করতে আপনার কিন্তু আবেদন হয়ে যাবে। তো যখন আপনার আবেদন হয়ে যাবে আপনার একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, সেটি আপনি স্ক্রিনশট রেখে দেবেন আপনার কাছে। পরবর্তীতে কিন্তু যে একটা আধিকারিক রয়েছে আপনাকে কল করবে, আপনার ডকুমেন্ট যাচাই করে নেবে এবং আপনার বাড়িতে ভেরিফিকেশন করে নেবে। এর পাশাপাশি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। উপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এবং স্ট্যাটাস, এই স্ট্যাটাসে ক্লিক করে আইএইচএসএল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি কতগুলো আবেদন করেছেন, কোন পর্যায়ে রয়েছেন তা আপনি জানতে পারবেন। তার পাশাপাশি এই যে প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার যে পাসওয়ার্ড যেটা কোথায় পাঠানো হয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার জিমেলে, সেই পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে কারেন্ট পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটি আপনার জিমেলে পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি প্রথমত উল্লেখ করে দেবেন। এখন আপনি নতুন কী পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিন এবং সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করুন, পুনরায় বসিয়ে দিন। এরপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোডটি যা হবে কোডটি তার বক্সে উল্লেখ করে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। এরপর পরবর্তীতে আপনি আবার এই ওয়েবসাইটে আসার পর লগ ইন করে দেখতে পারবেন আপনাদের যে স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, এক কথা আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে, স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করে আইএইচএসএল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়া আপনি আরও ব্যক্তিদের অ্যাপ্লাই করতে পারবেন আপনার আইডি দিয়ে। তার জন্য আপনি আবারও এই যে অ্যাপ্লাই ক্লিক করে আইএইচএসএল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার আবেদন রিজেক্ট করা হয়, কোনো কিছু ভুল হয়ে যায়, আপনি এডিট করতে পারবেন। এই যে এডিট অন রিজেকশন এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। তার পাশাপাশি আপনি আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এছাড়াও আপনি যখন টাকা পাঠানো হবে প্রথম কিস্তি, তারপর আপনি কতদূর পর্যন্ত কাজ করেছেন আপনার টয়লেটের তা এখানে আপলোড করতে পারবেন। তো আশা করি বুঝতেই পারলেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি অফলাইনে নিকটবর্তী আপনাদের যে পরিষেবা কর্পোরেশন অথবা যে ইমেলে যে অফিস রয়েছে সেই ইমেল অফিসে আপনি যোগাযোগ করুন, সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করেন, সেখানে আপনি ফিল আপ করে জমা করে দিন উপযুক্ত নথি সহ করেন, তাহলে কিন্তু আপনার আবেদন হয়ে যাবে। এবং এই যে অনলাইনে কিংবা অফলাইনে ইতিমধ্যে কিন্তু আরবান এলাকা অর্থাৎ শহর এলাকার জন্য আবেদন শুরু হয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যারা গ্রাম অঞ্চলে বসবাস করে থাকেন পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক অফিসে, সেই গ্রাম পঞ্চায়েত অফিসে আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন টয়লেটের জন্য পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে এক কথায় গ্রাম পঞ্চায়েতের ভিডিও, তাহলে আমি আপনাদের এক কথায় দেখিয়ে দেবো কি আপনি অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ। আর এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।